হ্যালো গাইজ, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জানি আজকে আমাকে দেখতে অনেক ফানি লাগছে, কারণ মাথায় আমি হেয়ার মাস্ক লাগিয়েছি, যেটা আমি কার্ড আর বানানা দিয়ে বানিয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কার্ড বানানা হানি দিয়ে মাথায় লাগাতেই পারো অফকোর্স। আর আজকে আমি দেখাবো যে পুরো এন্টায়ার উইকের জন্য আমি সানডেতে আমার স্কিনটাকে কী করে প্রিপেয়ার করি, বেসিক কিছু স্টেপস আমি মেনটেন করি। যেমন স্ক্রাবিং, একটা ফেস প্যাক যেটা আমি সানডে করেই লাগাই। পুরো উইকে আমি কিচ্ছু করি না, নর্মাল ফেস ওয়াশ ইউজ করি আর ফেস আইসিং করি। তো আজকের এই সানডেতে আমি ফ্রি টাইম পাই এইসব করার জন্য, যাতে পুরো এন্টায়ার উইকে আমার স্কিনটা একটু ভালো থাকে। সো ফার্স্টে আমি ইউজ করবো এই মামা আর্থের রাইস ফেস ওয়াশটা, যেটা আমি আমার আগের ভিডিওসগুলোতেও দেখিয়েছি যে এই ফেস ওয়াশটা খুবই ভালো। এটা আই থিঙ্ক ফর অল স্কিন টাইপস, বাট আমার যেহেতু অয়েলি কম্বিনেশন স্কিন, তো আমার স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যায়, যার জন্য অ্যাকনি বেরোয়। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, যেটা পুরো সব কিছু ডাস্ট ওয়াশ করে দেয়। তো তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো, ইটস ভেরি গুড ফর ইউর স্কিন। সো গাইজ, আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা এখন অনেকটা ভেজা ভেজা রয়েছে। তো আমি ওয়েট স্কিনের মধ্যে আমি জোভিজের ফেস স্ক্রাবারটা ইউজ করবো, যেটা ডিট্যান ফেস স্ক্রাবার। প্রথমে বললাম সারাদিন বাইরে থাকার কারণে ট্যান তো ভরে ভরে আমার মুখে পড়ে, তো সেই জন্য স্ক্রাবারটা ইউজ করবো। এই স্ক্রাবারটাও খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। অফোর্ডেবল রেঞ্জের মধ্যে, নিয়ার বাই 250 or 300-এর মধ্যে তোমরা এই স্ক্রাবারটা পেয়ে যাবে। সো তোমরাও ফেসটাকে ম্যাসাজ করতে করতে স্ক্রাবিং করতে পারো। আমি জানি না আমি কতটা কী করতে পারি, বাট যতটুকু পারি ততটা করার চেষ্টা করি আমি। সো তোমরাও এই রুটিনটা অ্যাটলিস্ট সানডে করে টাইম বার করে করতেই পারো, বাট জেন্টালি ফেসটাকে ম্যাসাজ করবে, বেশি হার্শ হবে না, জোরে জোরে করার চেষ্টা করবে না, তাহলে স্কিনটা রফ হয়ে যাবে। আর এই স্ক্রাবারটা খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। তোমাদের নিয়ার বাই স্টোরসে তোমরা ইজিলি এগুলো পেয়ে যাবে। তো এগুলো খুব অ্যাফোর্ডেবল জিনিসগুলো। তো এরকমভাবে আমি 2-3 মিনিট মতন স্ক্রাব করবো। সো আমার ফেস ধোয়া হয়ে গেছে, তো তারপর আমি ফেস আইসিং করবো। তো অন্যান্য সানডেতে আমি কী করি, আমার আপার লিপে যে ছোটো হেয়ার্সগুলো হয় সেগুলো আমি শেভ করি, বাট এখনও সেরকমভাবে দেখছি এদিকে গ্রোথ হয়নি, তো আমি এত তাড়াতাড়ি শেভ করবো না। তো আমি তোমাকে দেখাচ্ছি যে আমি নেক্সট আমি ফেস আইসিং করছি, যেটা সবাই করো, কারণ স্ক্রাবিং করার পরে আমাদের স্কিনটা একটু হয়ে যায়, সফট লাগে, বাট যেহেতু স্কিনের উপর অনেকটা প্রেশার দিয়ে পড়ে পার্টিকলসের জন্য, তো তোমরা আইসিং করতে পারো তারপরে, তাহলে তোমাদের ফেসটা কুল ডাউন হয়ে যাবে। তো আমার ফেস আইসিং করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু মুখ একবারও পুছিনি, আমি ওয়েট ফেসেই যা করছি ফেস ওয়াশ করার পর থেকে, তারপরেও আমি মুখ পুছিনি, স্ক্রাবিং করার পরেও আমি মুখ পুছিনি, কারণ স্ক্রাবটা ওয়েট ফেসেই করতে হয়। আমি আবারও বলছি, আমার হেয়ারটাকে ইগনোর করো, কারণ আমি হেয়ার মাস্ক লাগিয়েছি। তো আমি হেয়ার মাস্কের রেসিপিটাও তোমাদেরকে বলছি, মানে কী করে বানাতে হয় সেটা। তো আমি আবার ইউজ করবো ফেস প্যাক, যেটাও আমি ওয়েট ফেসেই ইউজ করবো। তো এটা হচ্ছে এই জিনিসটা, যেটাকে দেখেই ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। অ্যাকচুয়ালি রাইস ফ্লাওয়ার মেশানোর পর একটা ক্রিমি টেক্সচার চলে আসে, মানে রাইস ফ্লাওয়ার বেসিক্যালি জলটাকে টেনে নেয়। জানি আমাকে জোকারের মতন দেখতে লাগছে, আমি জানি। তো কারোর যদি কার্ড বা রাইস ফ্লাওয়ার পছন্দ না হয়, তার জায়গায় তোমরা মুলতানি মাটিরও ফেস প্যাক বানিয়ে ইউজ করতে পারো, যেটা আমিও মাঝে সাঝে ইউজ করি, বাট আমি এটা বেশি প্রেফার করি, কারণ এটাতে স্কিনটা আরও ব্রাইটার করে তাই। সো গাইস, দেখতে পাচ্ছ তোমরা আমার স্কিনের গ্লোটা আফটার ওয়াশিং মাই ফেস। আমি ম্যাক্সিমাম মনে হয় 15 মিনিটস কি 20 মিনিটস মতন রেখেছিলাম, যতক্ষণ ওটা স্কিনে ড্রাই হচ্ছিল। সো নাও ইউ ক্যান সি মাই স্কিন। সো ফর বেটার রেজাল্টস তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি তো পন্ডসের লাইট ময়শ্চারাইজার ইউজ করি, একটা জেল বেস্ট। সো আমি বেসিক্যালি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা পন্ডসের হাইড্রো গ্লো ময়শ্চারাইজার সুপার লাইট। সো আমি এটা ইউজ করি, তোমরাও এরকমই কিছু একটা জেল বেস্ট বা ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো স্কিনের জন্য। চলো আজকের মতো এটুকুই, টাটা।